সাকিব আল হাসানকে আপনি মিস করবেন কি? না, মিস করবো না। এত গণহত্যার পরও দেশের মানুষের বিপক্ষে কথা বলবে, তারা নিশ্চুপ থাকবে, তার মানে কি একটা সেঞ্চুরি দিয়ে আর 5টা হোল উইকেট দিয়ে কি আপনি একটা মৃত্যুর মানুষকে ফেরত দিতে পারবেন? আমি যদি পারতাম সাকিব আল হাসান ক্রিকেট থেকে 3 ফর্মেট থেকে ব্যান করে দিতাম। সেক্ষেত্রে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কথা যদি বলি, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাকিব আল হাসান ছিল, সাকিব আল হাসান খেলছিল, সাকিব আল হাসানকে আপনি মিস করবেন কি? না, মিস করবো না। কেন? কারণ কোনো সাকিব আল হাসান কিন্তু আমাদের জন্য সাকিব আল হাসান, শুধু ক্রিকেটের জন্য সাকিব আল হাসান না, বাংলাদেশের দর্শকের কারণেই সাকিব আল হাসান। তিনি যখন সাধারণ মানুষের বিপক্ষে তিনি থাকে তখন সাকিব আল হাসানকে মিস করার আমার পার্সোনাল কোনো মতামত নাই, তাকে মিস করি না আমি। আমি যদি বলতে চাই ব্যক্তি সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান এবং রাজনৈতিক সাকিব আল হাসান, হ্যাঁ। আপনি কোনটাকে ডিফারেন্ট করছেন? আপনি যদি বলেন যে ক্রিকেটার সাকিব আল হাসান, তো খেলাধুলা ভালো, এটা 100তে 100, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান ওই সময় থাকবে না যখন দেশের একটা মানুষের একের মানে কি অনুকূল পরিবেশে, যখন দেশের মানুষের সাথে থাকবে না, এত গণহত্যার পরও দেশের মানুষের বিপক্ষে কথা বলবে, তারা নিশ্চুপ থাকবে, তার মানে কি একটা সেঞ্চুরি দিয়ে আর 5টা হোল উইকেট দিয়ে কি আপনি একটা মৃত্যুর মানুষকে ফেরত দিতে পারবেন? আপনি কি চান যে সাকিব আল হাসানের বিচার হোক বা বিচার হোক? আমি অবশ্যই আমি যদি পারতাম সাকিব আল হাসান ক্রিকেট থেকে 3 ফর্মেট থেকে ব্যান করে দিতাম। আমি আসছি ঢাকা নিউ মার্কেট থেকে, আজকে আমাদের সাপ্তাহিক বন্ধ, আমি খুলনার সাপোর্টার। খুলনা কি আজকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পরাজিত করতে পারবে? পরাজিত করতে পারে তো শুরু করতে পারে, আশা করি ইনশাল্লাহ খুলনা জিতবে, এটা তো আশা করতে পারি। আমরা যতটুকু দেখেছি যে তারুণ্য নির্ভর আছে খুলনা। হ্যাঁ। সব তরুণ দিয়ে দলকে সাজাইছে, সেক্ষেত্রে তরুণরা কতটুকু তাদের এফোর্ট দিতে পারবে? আশা করি 100% এফোর্ট দেবে সবাই, জাস্ট নিজ নিজ জায়গা থেকে 100% দিলে ইনশাল্লাহ জয় আসবে। খুলনা টাইগার্সে আপনার পছন্দের প্লেয়ার কি? মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেনও আছে।